এখনো পর্যন্ত হোপফুলি বলা যায় যে একটা আদর্শ পরিবেশ বলা যায়, নির্বাচনী আদর্শ পরিবেশ এটা যেন বজায় থাকে এই আশা করছি। যদি একদম সূক্ষ্ম অতি সূক্ষ্মভাবে আমি দেখি নাই, কোনোটাই আমি দেখি নাই সেভাবে। তবে একটা আমার খুব ভালো লেগেছে, একজন, এটা হচ্ছে আপনার বি, আই থিঙ্ক B1, যে সব B1 কি D1 সামথিং, D1 সমাজ বিষয়ক যে ছিল, শ্রাবণের ইশতেহার গুলো খুবই ভালো লেগেছে। উনি হচ্ছে খুব সুন্দর করে, ও হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। আমি পার্সোনালি ওকে চিনি, এবং ওর পার্সোনালিটির সাথে খুব মিল রেখে ওই ইশতেহার গুলোকে সাজিয়েছে। সর্বপ্রথম প্রত্যাশা যেটা থাকবে হচ্ছে ক্যাম্পাসের যে পরিবেশটা চেঞ্জ আনতে হবে আমাদের অনেক বেশি। আমি বলতে পারি না যে সেকেন্ড ক্যাম্পাস এনে দাও, সেকেন্ড ক্যাম্পাসের কাজ শুরু করে দাও, এটা আমি বলতে পারি না, কারণ এই ক্ষমতা আসলে প্রার্থীর যে অ্যাকচুয়ালি আছে কিনা আমি জানি না, থাকবে কিনা, যে ক্ষমতা হবে কিনা, কিন্তু যেটা সম্ভব, খুব সম্ভাব্য হতেই পারে, সেই কাজটি যেন করা হয়। যেমন পরিবেশটা পরিবর্তন করা, যেমন দেখা যায় যে এখানে পার্কিং করা থাকে, আমার অনেকগুলো গাড়ি পার্কিং করা থাকে। এই পরিবেশটা খুবই বৃষ্টি একটা পরিবেশ, আমরা রিক্সা নিয়ে ঢুকতে পারি না, বা পার্সোনাল ভেহিকেল আনলেও আমরা নিয়ে ঢুকতে পারি না। সব গাড়িগুলো একসাথে দাঁড় করানো থাকে, হেঁটে হেঁটে আসতে হয়। খুব বাজে একটা পরিবেশ। ইউনিভার্সিটি পরিবেশ এমন হওয়া উচিত না। আর সেকেন্ডলি যেটা হচ্ছে আমাদের আবাসন ভাতা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো ফার্স্টলি হওয়া উচিত, ফার্স্টে থাকা উচিত, যে আবাসন ভাতাটা ব্যবস্থা করা। কারণ অলরেডি আমরা জানি যে আমাদের ফান্ডিং হয়ে গেছে, তারপরও কেন এখনো দেরি হচ্ছে, ডিলে হচ্ছে, এটার দিকে আমার সবচেয়ে বেশি নজর রাখা উচিত। অ্যাজ এ ভিপি হোক, ডিএস হোক, প্রত্যেকেরই একটাই টার্গেট রাখা উচিত, আবাসন ভাতা। যদি এটা করতে পারেন, আমি জানি যারা অন্য দলের প্রার্থী ছিল, অন্য প্যানেলের যারা ভোট দিয়েছে, ভোটার ছিল, তারাও যেই জিতবে তাদেরকেই সাপোর্ট করবে। সে কাজে করে দেখাবে, কথা হচ্ছে কাজে করে দেখাবে। এটা তো আমাদের চাওয়া থাকবে।